সকাল সকাল ন্যাশনাল স্টেডিয়ামকে পুরো গরম করে ফেলেছে ভারতীয়রা। এই ধরনের ফ্যাসিলিটিস দেখে এবং এই মাঠকে পেয়ে, যেহেতু এই মাঠেই খেলা হবে, তাই কিন্তু তারা একটা অ্যাটাকিং ফুটবল খেলার ধরন এখানে নিজেদের বাতলে নিচ্ছে। বাংলাদেশ প্রায় 2 যুগ ভারতের বিপক্ষে ম্যাচটা জেতে না। ন্যাশনাল স্টেডিয়ামে কালকে যে মহারণ হবে সেখানে কি বাংলাদেশ জিততে পারবে? হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন, 4টা গোল করেছেন। তাকে উপহার দিতে হলে বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে, তাহলে হয়তোবা হামজার যে নিবেদন সেটা পূর্ণতা পাবে। সেই পূর্ণতা দিতে মরিয়া কাপ্তান জামাল ভুঁইয়া। কাগজে কলমে র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও দাদাগিরি করার সুযোগ নাই বাংলাদেশের মাঠে। If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. So for me it's emotional, but at the same time I have to use my brain, I have to use my sense. Now, about myself, I will take it as a normal match, but I know the magnitude of the match. ক্যাপ্টেনের অমন আত্মবিশ্বাসী ভাব নিশ্চয়ই সাহস যোগাবে দলকে। তবে লাল সবুজরা তো আরো আগেই চাঙ্গা হয়েছে হামজা জামালের জুটিতে। মাঠের বাইরে দুই ফুটবলার টিমকে রাখছেন আগলে। I think me and Hamza have a good relationship. We have common humor. তো উনিও বিদেশ থেকে আসছে আমার মতন, মানে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। কারণ whenever Hamza have a problem, উনি সাথে সাথে আমাকে টেক্সট করে না কল করে। আর whenever I have something to ask about football or anything, আমি হামজাকে জিজ্ঞাসা। সো এই আন্ডারস্ট্যান্ডিং এটা মাঠের বাইরে শুরু হয়েছে। বাংলাদেশ দলের চিত্রটা নেই আর আগের মতো। হাবভাব, জনপ্রিয়তা এসেছে পরিবর্তন, কিন্তু রূপ বদলায়নি একটা জায়গায়, জয়ে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন হয়েছে মাটি। দুঃখ ভোলা কিংবা মর্যাদার লড়াইয়ে ভারত বধে নতুন বছরটা দারুণ শুরু চায় বাংলা। জামাল ভুঁইয়া বাংলাদেশের হয়ে প্রায় 1 যুগ খেলে ফেলেছেন, কিন্তু ভারতের বিপক্ষে এখন পর্যন্ত জয় পাননি। অন্যদিকে হামজা চৌধুরী তার নিজের অভিষেক ম্যাচটাও খেলেছেন ভারতের বিপক্ষে, তিনিও জয় পাননি। হামজা চৌধুরীর প্রথম আর জামাল ভুঁইয়ার কি প্রথম এবং শেষ জয় হতে যাচ্ছে ভারতের বিপক্ষে? হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া এই দুজনকে আপনি যখনই দেখবেন তখনই ভালো লাগে। তাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হয়েছে। সেই বন্ধনটা হয়তোবা আরও মজবুত হবে যদি কিনা ভারতকে বাংলাদেশ হারাতে পারে। নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না হামজা চৌধুরীরা। হাসান সজীব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।